ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর ইমান শাখার উদ্যোগে আয়োজিত আজকের সিয়াম শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলে এখন আপনাদের সামনে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ আলোচনা করবেন দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মোহাম্মদিয়া গুলিস্তান মাদ্রাসার সিনিয়র উস্তাদ বিশিষ্ট আলেম দ্বীন ভোলা জেলা তাফসীর পরিষদের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের মোতারাম সভাপতি জনাব হযরত মাওলানা আতাউর রহমান মমতাজি এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন জনাব হযরত মাওলানা আতাউর রহমান মমতাজি সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর। السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. صدق الله العظيم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار أو كما قال عليه الصلاة والسلام. ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর শাহ কর্তৃক আয়োজিত আজকের এই সিয়াম শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের মোহতারাম সভাপতি ও উপস্থিত আমার সহযোদ্ধা ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান ও আমার প্রাণপ্রিয় সংগঠন ঈশা ছাত্র আন্দোলনের পতাকাবাহী ভোলা জেলার মোহতারাম সেক্রেটারি হাবিবুর রহমান ও অন্যান্য উলামা একরাম ও আমার সহযোদ্ধা ভাইরা ও পিতৃ সমুদ্র বাবাদিরা সমাবেশী যুবক ভাইরা, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন দিন কায়েমের নেশায় আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা তো এতক্ষণ পর্যন্ত কথা শুনেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কি বলেন? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে কেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। মানুষের হেদায়েতের জন্য। হেদায়েতের দুইটা অর্থ। হেদায়েতের কয়টা অর্থ? দুইটা অর্থ। একটা হলো এরাতুত তরিক, আর একটা হলো ইসাল ইলাল মাতলুব। এরাতুত তরিকের বাংলা অর্থ হলো পথ প্রদর্শন, পথ দেখানো। আর ইসাল ইলাল মাতলুবের বাংলা অর্থ হলো গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। কি বলেন? দুইটা অর্থ। তো আমাদের দুনিয়ার বুকে মহান রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য। কি বলেন? হেদায়েতের পথ দেখানোর জন্য। এই পথে চললে হেদায়েত পাওয়া যাবে, এই পথে চললে আল্লাহকে পাওয়া যাবে। এই জন্য যুগে যুগে উলামা একরাম তার এই পথ দেখাইছেন। কি বলেন? ঠিক কিনা? নবীরা আসছেন, নবীরা চলে গেছেন, নবী আর আসবে না, নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে। নবীর ওয়ারিস উলামা একরাম কিয়ামত পর্যন্ত আনে ওলা উম্মতের কাছে এই আল্লাহ প্রদত্ত বিধান পৌঁছানোর দায়িত্ব তাদের কাছে। কি বলেন? ঠিক কিনা? আর সেই ওলামা একরাম হলো আমাদের শায়েখ ও মুর্শিদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, বর্তমান আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব জামানাই। কি বলেন? ঠিক কিনা? উনিও মানুষকে হেদায়েতের পথ দেখান। কি বলেন? ঠিক কিনা? আর ইসাল ইলাল মাতলুবের বাংলা অর্থ হলো গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, অর্থাৎ হেদায়েতের রাস্তায় হেদায়েত দেওয়া। হেদায়েত দেওয়া, তাহলে হেদায়েত দেওয়ার মালিক উলামা একরাম না? কি বলেন? হেদায়েত দেওয়ার মালিক কি উলামা একরাম? হেদায়েত উলামা একরাম দিতে পারবে না, হেদায়েতের পথ দেখাইতে পারবে উলামা একরাম। কি বলেন? ঠিক কিনা? আজকে বাংলাদেশের কুলাঙ্কার, বাংলাদেশের বিশ্ব ইস্তেমায় যে উলামা একরাম আসে, সাদ সাহেব, এই সাদ সাহেব বলেছিল কি উলামা একরাম হেদায়েতের মালিক। নাউজুবিল্লাহ। নবীরা মানুষকে হেদায়েত করতে পারে, নাউজুবিল্লাহ এই কথা বলছে। কি বলেন? অথচ আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন কি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে বেশি মহব্বত করো তাকে তুমি হেদায়েত করতে পারবা না, বলছে না? তাহলে বোঝা গেল হেদায়েতের দুইটা অর্থ। একটা অর্থ হলো মানুষকে হেদায়েতের পথ দেখানো, আরেকটা অর্থ হলো হেদায়েত দেওয়া। তাহলে এখানে
হ্যাঁ, ওলামা একরাম তার তাফসির করেছেন। এখানে মূল মকসুদ হলো ওলামা একরাম বলেছেন, তাফসিরে বলেছেন যে মানুষকে হেদায়েতের পথ দেখানো, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের শায়েখ ও মুর্শিদ পীর সাহেব জন্মায় মানুষকে হেদায়েতের পথ দেখায়, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ রসুল যেভাবে মানুষকে হেদায়েতের পথ দেখাইছেন, ঠিক তদ্রূপভাবে বর্তমান আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছার যে রাস্তা, সেই রাস্তা দেখাইতেছেন, সেই পথ দেখাইতেছেন, কি বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রসুল দিন কায়েম করেছেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল মদিনায় দিন কায়েম করেছেন। হ্যাঁ, দিন কায়েম করার কারণে মদিনায় আল্লাহ প্রদত্ত শান্তি সেখানে বর্ষিত হয়েছে, কি বলেন ঠিক কিনা? কথা না বলি, কথা শুনি। হ্যাঁ, আপসের মধ্যে আমরা কি করি? ইফতার বিতরণ করি, কথা না বলি। মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবো। তো আল্লাহর রসুল মদিনায় দিন কায়েম করেছেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহর রসুল দেশের রাষ্ট্রপতি ছিলেন, কি বলেন ঠিক কিনা? যদি আল্লাহর রসুল রাষ্ট্রপতি থাকে, তাহলে তার ওয়ারিস ওলামা ইকরাম কি করতে হবে, কি বলেন? আজকে ওলামা ইকরাম বিভিন্ন ফেরকাবন্দি হয় বলে আমরা রাজনীতি পছন্দ করি না, নাউজুবিল্লাহ। যে ওলামা ইকরাম বলে রাজনীতি পছন্দ করি না, তাহলে সেই ওলামা ইকরাম নবীর ওয়ারিস না, কি বলেন ঠিক কিনা? আজকে দুঃখের সাথে বলতে হয়, যেই মসজিদে বসে আমরা কথা বলতেছি, এই মসজিদ ছিল আল্লাহর রসুলের বিচারের, হ্যাঁ, বিচার বিভাগ পরিচালনা করতেন মসজিদে বসে, রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন মসজিদে নববীতে বসে, কি বলেন ঠিক কিনা? আজকে যে মসজিদের মেহরাব, এইটার নাম হলো মেহরাব। এই মেহরাব অর্থ হলো কি? অস্ত্র রাখার জায়গা। আল্লাহর রসুল দিন কায়েমের জন্য বদরের যুদ্ধে যেরকম সাহাবা ইকরাম অস্ত্র নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই অস্ত্রগুলো রেখেছিলেন কোথায়? এই মসজিদের মেহরাবে। এটা ছিল অস্ত্রাগার, এখানে অস্ত্র রাখতো, আর এখানে বসে আল্লাহ রসুল দিনের আলোচনা করত, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এখানে বসে পরিচালনা করত। মসজিদে নববী ছিল তার রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার অফিস, কি বলেন ঠিক কিনা? আর আজকে দুঃখের সাথে বলতে হয়, যদি ওলামা ইকরাম মিম্বরে বসে দিন কায়েমের কথা বলে, তখন বলে হ্যাঁ ইমাম সাহেব মিম্বরে বসে রাজনৈতিক কথা বলেছে, তাকে মসজিদের খতিব হিসাবে রাখা যাবে না, তাকে ইমাম হিসাবে রাখা যাবে না, নাউজুবিল্লাহ, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই কথাটা অন্যায় না, কি বলেন? আল্লাহর রসুল দিন কায়েম করেছেন মসজিদে বসে, রাষ্ট্রীয় প্রত্যেক কাজ, রাষ্ট্রীয় সকল সমস্যার সমাধান আল্লাহর রসুল মসজিদে নববীতে বসে করেছেন, কি বলেন ঠিক কিনা? আর আজকে যদি ওলামা ইকরাম মসজিদে বসে যদি রাজনীতি করে, তখন মসজিদ সভাপতি বলে না, এখানে রাজনীতি কথা বলা যাবে না। মসজিদ সভাপতি দেখা যায় আওয়ামী লীগের লিডার, বিএনপির লিডার বা অন্য কোনো দলের লিডার, কি বলেন ঠিক কিনা? যার কারণে তারা বলে কি, ইমাম সাহেব মিম্বরে বসে রাজনীতি কথা বলতে পারবেন না, নাউজুবিল্লাহ। তাহলে এটা শরীয়ত পরিপন্থী। ইমাম সাহেব যেই কথাটা বলেছেন, এটা বাস্তব শরীয়তের বিধান অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী বলেছেন, কি বলেন ঠিক কিনা? এই জন্য আসুন দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কি করব? আমাদের বাংলাদেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে পীর সাহেব চরমনার হাতে বায়াত গ্রহণ করে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। নাহনুল্লাযীনা বায়ু মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। সাহাবায়ে কেরাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাতে শপথ করেছি, ওয়াদা করেছি, হ্যাঁ, বায়াত গ্রহণ করেছি, আমাদের গায়ে রক্ত থাকা পর্যন্ত আমরা দিন কায়েমের জন্য বদরের যুদ্ধে যেরকম ঝাঁপিয়ে পড়েছি, আপনার ডানে বামে সামনে পিছিয়ে থেকে দিন কায়েমের জন্য আমাদের রক্ত দিয়ে আমরা চেষ্টা করবো, কি বলেন ঠিক কিনা? তাই আসুন আমরাও